हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम टू माई चैनल। तुम्हारा सबाई देखते पाচ্ছ प्रत्येक दिनेर मतो आजও গোপোষণার কিন্তু পুজো হয়ে গেছে। মাই কিন্তু এই কদিন পুজো করে দিচ্ছে। আমি কিন্তু ঘুম থেকে উঠতে উঠতেই পুজো সারা হয়ে যাচ্ছে। শুধু দুপুরবেলা সন্ধ্যে দেওয়াটা আমি করছি। যাক, তাও মা করে দিচ্ছে, বেশ ভালো হয়েছে। স্কুলটা যেতে পারছি। এই যে দেখে না, একটু নোংরা হয়ে রয়েছে, যেহেতু নোংরার ফালার এই জলটাতে সব কিছু রয়েছে। তবু দেখো গোপোষণা কি সুন্দর ফুলের মধ্যে বসে আছে। চলো শুরু করা যাক। আর শুভ রাখি পূর্ণিমা সবাইকে। রাখির ভিডিওটা তোমরা আজকেই পাবে, কারণ দুদিন ব্যস্ত ছিলাম, দেওয়া হয়নি। আর আগের দিন তো স্কুল টিউশন দুটো একসাথে ছিল, তার জন্য রাখির ভিডিওটা দেওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো মাথায় তেল দিয়ে চুল বেঁধে রেখেছি স্নান করবো বলে। আর মা কি রান্না করছে চলো দেখে নিই। তত মাছের ঝোল রান্না করছে এখানে, আর এদিকে ভাত হয়ে গেছে। সো বন্ধুরা, স্নান তো করে নিয়েছি, বাবার মন্দিরে গিয়ে জলও ঢেলে আসলাম। এবার জাস্ট স্কুলের জন্য রেডি হব। বা তোমরা হয়তো সবাই ভাববে যে রাখির দিন স্কুল, অ্যাকচুয়ালি না। আমি দুদিনের ভিডিও মিক্সচার করে তোমাদের সবাইকে আজকে দেবো, কারণ বললামই তো আমি একদিন অতিরিক্ত ব্যস্ত ছিলাম। টিউশন পরে আবার স্কুল পরে আবার টিউশন, তো ওই দিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তাই আমি ভিডিওটা দুটো মিক্সচার করে তোমাদের সামনে দিয়ে দেবো, রাখি প্লাস এমনি ভিডিও। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের সকলেরই। তো চলো, আর বেশি কথা বলবো না, কারণ স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসি। তো চলো বন্ধুরা, এবার রাখি কীভাবে গোপোষণাদের পরিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত, তোমাদের দেখতে ভালো লাগতো না। প্রায় 11-12 মিনিটের ভিডিও হয়ে যেত, তার জন্য আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে টাইম অনুযায়ী ভিডিওটা পুজে যায়, তার জন্য। তো দেখো, এবার আমি আমার গোপোষণাকে রাখিটা পরিয়ে নেব। তারপরে যাব পিসির গপুকে পড়াতে, তারপরে আমাদের ছোট গপু আছে, ওই গপুটাকে পড়াবো। তো এই যে দেখো, আমি কিন্তু রাখিটা পরিয়ে দিলাম গোপোষণাকে। তারপরে বোন রাখি পরাবে, তারপরে আমি ওই ঘরে গিয়ে রাখি পরাবো। আমি কিন্তু শাড়ি পরেছিলাম, এমনিই শাড়ি পরেছিলাম। বাড়িতে আমি এমনিতেও শাড়ি পরি রিলস টিলস করলে, আর এমনি ইচ্ছে হলো যে না, গোপোষণাকে একটু শাড়ি পরেই রাখিটা বাঁধি, তার জন্য শাড়ি পরে বেঁধেছিলাম রাখিটা। এবার গোপোষণাকে ক্যাডবেরিটা খাইয়ে দিলাম। তারপরে গপুকে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম ওই ঘরে গোপোষণাকে রাখি পরতে। তার আগে চলো কিছু কথা বলে দিই তোমাদের। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার বোন এখানে কাঁদতে লেগেছে। এই শাড়িটা হচ্ছে মায়াপুরের শাড়ি, মায়াপুর থেকে কিনেছিলাম, বাট পরে একদিনও ঘুরিনি। জাস্ট দুর্গাপুজোর অষ্টমীর দিন পরেছিলাম আমি, তারপরে খুলে রেখেছিলাম। তো এইবার যখন মায়াপুর যাবো এই শাড়িটা পরবো, ইচ্ছা আছে শাড়িটা পরে ঘোরার। তো এই যে কুচিটা একটু গোলমাল হয়েছিল, কুচিটা করতে পারিনি ঠিক মতো, বাট শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও বা সেরকম বেশি সাজেনি আমি, অনেকগুলো 3-4টে দাদা আসার কথা ছিল। তো দাদাদের ভেবেছিলাম শাড়িটা পরে রাখি পরাবো, বাট দাদারা এত লেট করেছিল যে আমি কিন্তু শাড়ি পরিনি। আমি শাড়ি না পরেই রাখিটা পরেছিলাম। তো এবার ঘর থেকে আর দুটো রাখি নিয়ে চলে গেলাম। তো এই যে রাখি নিলাম, এই রাখিটা পরাবো দাদাদের। এই উলের রাখিগুলো কিন্তু আমারই বানানো। তো এই রাখিটা কিন্তু বানানো না, কেনা, যেটা আমি নিলাম। তো এবার জেঠির ঘরে গোপোষণাকে পরিয়ে দিয়ে আসি। ঝটপট লাইটটা জ্বেলে নিলাম, তারপরে যে ঘরে ঢুকে পড়লাম। গোপোষণাকে রাখি পরাতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ ছোট্ট ছোট্ট হাত তো বাঁধা যাচ্ছিল না, এত পুচকু হাত। তাও অনেক কষ্টে জড়িয়ে জড়িয়ে বেঁধে দিয়েছি। কিছু তো করার নেই, রাখি তো পরাতে হবে বলো, রাখি না পরালে চলে? ছোট্ট ছোট্ট ভাই বলে কথা। তো চলো দেখতে থাকো। অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই কেটেছে। দাদাকে আমি পরের দিন রাখি পরিয়েছিলাম, দাদা বাড়িতে ছিল না বলে। আর এটা হচ্ছে আমার পিসের গোপাল, কত পুচকু দেখো, গোপালটা একদম পুচকু গোপাল। তো আমার জেঠির গোপালকে রাখি পরানো শেষ, এবার পিসির গপুকে পরিয়ে দেব। তো একে রাখি পরাতে গিয়ে আমার যা ঝামেলা বেঁধেছে, যেখানে বসাচ্ছি ফসকে ফসকে পড়ে যাচ্ছে খালি। এবার অনেক কষ্টে গপুকে বলে টোলে অনেক কষ্টেও কিন্তু হাতে রাখিটা পরিয়েছি। ছোট্ট পুচকু হাত, কিছুতেই বাঁধা যাচ্ছিল না, মানে হাতের থেকে রাখি বড় হয়ে গেছে ওর। এরকম অবস্থা হলে যা হয় আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি হয়। তার উপর পরেছি সিল্কের শাড়ি, ওকে তো কোলে নিতেই পাচ্ছি না, ফসকে পড়ে যাচ্ছে। তো অনেক কষ্টে দেখো গোপুদেরও রাখিটা পরিয়ে দিলাম, তারপর ওদের ক্যাডবেরিটা খেতে দিয়ে দিলাম। এই যে সবার মুখে খাইয়ে দিলাম একটু, আর ওদের দুজনকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম।
কারণ দোকান বন্ধ হয়ে গিয়েছিল, দোকানে ক্যাডবেরি আর অ্যাভেলেবেল ছিল না, দুটোই ছিল, তার জন্য দুটোই নিয়ে এসছে। আর এই যে আমার বোন এবার রাখি পরাবে, ও তো গিট বাঁধতে পারে না, ওকে বললাম তুই এমনি হাতের উপর রেখে দে, পরে ঠাকুমা গিট বেঁধে দেবে। আমার একটু তাড়াহুড়ো ছিল, বিকেলবেলা পড়া ছিল তার জন্য। তো ওই যে ও এবার রাখিটা গোপুদের হাতে দিয়ে দিল, তারপরেও একটু ক্যাডবেরি খাইয়ে দেবে হয়তো। এই যে ও কিন্তু গোপালের হাতে হচ্ছে রাখিগুলো দিয়ে দিল, ছোট গোপাল বড় গোপাল সবাইকেই দিয়ে দিল। ভিডিওটা কিন্তু একটু বড় বড়ই হয়ে যাচ্ছে, জানি না কি করে হচ্ছে ভিডিওগুলো এত বড় বড়, তো হয়ে যাচ্ছে যখন, কিছু করার নেই। আর রাখি পরানো ভিডিও তো তোমাদের দেখাতেই হবে। তো দেখো ও কিন্তু ক্যাডবেরি খাইয়ে দিল, এবার ও প্রণাম করে চলে আসবে। তো চলো বন্ধুরা, গাইস বাড়ি চলে এসেছি, বাই বাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। বারবার একই কথা বলে বিরক্ত করলাম।